কাপাসিয়ায় আলোচিত নাইম হত্যায় মামলা, ৫ জনকে গ্রেফতার। আসামিরা থানা থেকে প্রিজন ভ্যানে ওঠার সময় জয় বাংলা স্লোগান দিতে দেখা গিয়েছে। গাজীপুরের কাপাসিয়ার করিহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামে আলোচিত নাইম হত্যার ঘটনায় অবশেষে থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলাটি করেন নিহত নাইমের মা মমতাজ বেগম। তবে হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে নানাভাবে ঘটনাটি ভিন্ন দিকে প্রবাহিত করতে উঠে পড়ে লেগেছিল একটি মহল। আর ওই মহলের উস্কানিতে নিহতের মা মমতাজ বেগম এক এক সময় এক এক কথা বলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে আসছিল। এদিকে হত্যা মামলায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কাপাসিয়া থানা পুলিশ। আরও যারা জড়িত তাদেরকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় থানা পুলিশ। নিহত নাইমের মা মমতাজ বেগমের দায়ের করা মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত আরও ১০-১২ জনের কথা উল্লেখ করা হয়েছে। তবে একটি বিষয় লক্ষ্য করা গিয়েছে যে গ্রেফতারকৃতরা আসামিদের গাজীপুর আদালতে প্রেরণের সময় থানা থেকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় আসামিদের জয় বাংলা স্লোগান দিতে দেখা গিয়েছে। গ্রেফতারকৃতরা হল কাপাসিয়ার করিহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামের মামলার এজাহারভুক্ত আসামি টুকু মিয়ার ছেলে বাদল ও মাসুদ এবং সন্দেহজনক একই গ্রামের সিরাজ, সুমন ও শামসুল নামের আসামিদেরকে গ্রেফতার করে গাজীপুর আদালতে প্রেরণ করেছে বলে থানা সূত্র জানায়। কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদিন মণ্ডল বলেন, করিহাতা ইউনিয়নে একটি হত্যাকাণ্ড হয়েছে। নিহতের নাম নাইম। নাইমের মা নিজে থানায় এসে একটি হত্যা মামলা করেছেন। আমরা আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে গতকাল সকালে আমাদের করিহাতা ইউনিয়নে একটা হত্যা সংঘটিত হয়েছে। নাইম তো তাকে হত্যা করেছে। তো এই সংক্রান্তে আমরা কালকে খাওয়ার পর সঙ্গে সঙ্গে আমাদের ঘটনাস্থল পুলিশ যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করি এবং এই সংক্রান্তে আজকেই এই লাশের যে মা তার লাশ পোস্টমর্টম শেষে বাড়িতে নিয়ে এসে আমাদের থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে এবং এই সঙ্গে আমার থানাটা হত্যা মামলা হয়েছে এবং আসামি গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। আমরা আসামি গ্রেপ্তার জন্য তদন্ত চালাচ্ছি। এটা আসলে আমি যতটুকু জানতে পেরেছি যে এই ঘটনার পূর্বে বিগত ২-২.৫ মাস পূর্বে একটা মামলা হয়েছিল, মারামারি মামলা। সেই মামলা আজকে যে মারা গিয়েছে নাইম, সে মামলা একটা আসামি ছিল এবং সেটাও একটা মারামারি।